ঢাকার মিরপুরে আলোচিত রামিসা শিশু মাত্র যে ৮ বছরের শিশু, সেই শিশুকে কেন্দ্র করে যা কিছু হয়েছিল সেগুলো নতুন করে ভাষায় প্রকাশ করার নেই। কিন্তু আসার খবর সেটা আমরা সবাই ইতিমধ্যে জানি, আপনারাও জানেন যে আজকে আদালতে এই ঘটনা যারা ঘটিয়েছে সেই দম্পতিকে আদালত থেকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কিন্তু তবুও সন্দেহ চারিদিকে যে এখানেই কি স্বস্তি প্রকাশ করার উপায় রয়েছে, নাকি দীর্ঘ অপেক্ষা প্রয়োজন হবে? কবে নাগাদ এই শাস্তি কার্যকর করা হবে? কি বলছেন রামিসার বাবা, কি বলছেন অন্যরা? বর্তমানে বাংলাদেশের বাস্তবতাই বা কি, অতীতের বাস্তবতা মিলিয়ে এটাকে কিভাবে ব্যাখ্যা করা যায় যে এই রায় বাস্তবায়নের পথে কোনো বাধা নতুন করে তৈরি হবে কি হবে না? সরকারের ভাষ্য কি, কবে নাগাদ এটা হবে? সব মিলিয়ে একটা ধোঁয়াশা এখনো থেকে গেছে। চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি আদালতের এই রায় বাস্তবায়ন হতে আরও কতগুলো বাধা অতিক্রম করতে হবে, এবং সেই বাধা অতিক্রান্ত হবে নাকি আমরা ভুলে যাব এই সুযোগে, এটা ঝুলে যাবে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম রাজধানী ঢাকার মিরপুরের শিশু রামিসার ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে আজকে আদালতে দুই আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মাত্র ১৯ দিনের মাথায় এই রায় আসলো। ১৯ দিনের মাথায় আদালতের মাত্র ৬ দিনের কার্যদিবসে আদালত ৬ কার্যদিবসের মধ্যে এটা ঘোষণা করতে পারলেন। এটা একটা দৃষ্টান্ত, বাংলাদেশের ইতিহাসে এটা একটা দৃষ্টান্ত, এবং এটাকে সাধুবাদ জানাতেই হয়। কিন্তু তবুও অনেক যদি কিন্তু অপেক্ষা করছে আমাদের জন্য, কারণ নিম্ন আদালতের এই রায়ই বাস্তবায়নযোগ্য নয়। আরও একাধিক ধাপ রয়েছে, সেই ধাপগুলো অতিক্রম করতে কত সময় লাগবে, কতদিন পরে রায় বাস্তবায়ন করা হবে? রামিসার বাবা কি বলছেন? এতে কি খুশি, নাকি এখনও তিনি অনিশ্চয়তার মধ্যে রয়েছেন? ডেইলি স্টার এটা নিয়ে একটা নিউজ করেছে। ডেইলি স্টারের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, রায় যখন বাস্তবায়ন হবে তখন শতভাগ সন্তুষ্ট হব রামিসার বাবা। এই শুধু রামিসার বাবা না, অনেকেই এই ব্যাপার নিয়ে এক ধরনের সন্দেহ প্রকাশ করছেন, কারণ এই মামলা যাবে হাইকোর্টে। হাইকোর্ট থেকে আপিল বিভাগ থেকে রাষ্ট্রপতির ক্ষমা, অনেকগুলো কিন্তু আইনি ধাপ রয়েছে। হয়তো শেষ পর্যন্ত রাষ্ট্রপতির ক্ষমার জায়গাটা গ্রহণযোগ্য হবেই না, কিন্তু হাইকোর্ট, আপিল বিভাগ, আপিলের পরেও যদি আবার রিভিউ করতে চাই, সেই রিভিউ আইনের ব্যাপারটা কিন্তু দীর্ঘমেয়াদী একটা ব্যাপার। সেই দীর্ঘ সময়টা কত? সরকারের আইনমন্ত্রী তিনি বলছেন যে ৩ মাসের মধ্যে এই রায় কার্যকর করা সম্ভব। তার মানে আরও ৩ মাস অন্তত পক্ষে আমাদের অপেক্ষা করতে হবে। রামিসার বাবা কি বলছেন? সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে যে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত, এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন আপাতত রামিসার বাবা। রায়ের পর তিনি সাংবাদিকদের বলেন, এই রায়ে আমি সন্তুষ্ট। এই রায় যখন বাস্তবায়ন হবে তখন আমি শতভাগ সন্তুষ্ট হব। যারা আমাকে সাহায্য করেছেন, আমার পরিবারের পক্ষে থেকেছেন, তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি, এমন বক্তব্য দিয়েছেন। এবং বাংলাদেশে যেন রামিসার এই পরিণতি আর কাউকে ভোগ করতে না হয়, সেই কথাও বলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক লেখালেখি হচ্ছে যে এই রায়টাই কি আমাদের সন্তুষ্ট হওয়ার জায়গা কি না। আমার মনে হয় নতুন সরকার, বিএনপি সরকার এই রায়কে নিয়ে কোনো ধরনের ঢিলেমির যে পথ, সেই পথ অবলম্বন করবে না, কারণ এতে তাদের ভাবমূর্তির ব্যাপার রয়েছে। আবার ভাবমূর্তির ব্যাপার একদিকে যেমন রয়েছে, তেমনি এই রায়কে ঝুলিয়ে রাখলে তাদের কোনো বেনিফিট হবে সেই ব্যাপারও নেই, কারণ এখানে তাদের দলীয় কারো সম্পৃক্ততা নেই। সুতরাং ওই সন্দেহ করার স্কোপটা খুব কম যে সরকারের পক্ষ থেকে এটা ঝুলিয়ে দেয়া হবে, কিংবা আমরা তো ভুলো মনের জাতি, আমরা ভুলে যাব, কিছুদিন পরেই হয়তো ভুলে যাওয়ার সুযোগে
এটা দীর্ঘায়িত হবে কিংবা সরকারের পক্ষ থেকে এটা দীর্ঘায়িত করার চেষ্টা করা হবে, এরকম সন্দেহ বোধহয় এই রায়কে কেন্দ্র করে করার অবকাশ নেই, যেহেতু এই ঘটনার সঙ্গে সরকারি দলের কোনো সম্পৃক্ততা নেই। সুতরাং বলা যায় যে সরকার আন্তরিকভাবে এই প্রচেষ্টাটা করবে, আদালতকে একটা নির্দেশনা দেবে যেন এটা নিয়ে সময়ক্ষেপণ করা না হয়, যত দ্রুত করা সম্ভব তত দ্রুত যেন করা হয়। আদালতকে তো আর সরকার বলবে না যে এই ঘোষণা দেন, এই করেন, ওই করেন। যদিও আমরা এর আগে বহু ক্ষেত্রে বহু সরকারের বেলাতেই আদালতকে প্রভাবিত করার ব্যাপারগুলো দেখেছি, প্রফেসর ইউনূস সরকারের আমলে অনেক বেশি দেখেছি। প্রফেসর ইউনূস সরকারের আমলে ঘটে যাওয়া ওই শিশু আসিয়ার ঘটনা, মাগুরার যে শিশু আসিয়া, যে আসিয়া সারা বাংলাদেশ তোলপাড় করে দিয়েছিল, সেই ঘটনার কিন্তু এখনও মানে রায় বাস্তবায়ন করা হয়নি, এখনও সেটা উচ্চ আদালতে ঝুলছে। তার মানে সরকারের আন্তরিকতার অভাব ছিল বলেই সেটা এখনও ঝুলে আছে, সেটা এখনও ঝুলে আছে, বছর হতে চলল সেটা এখনও ঝুলে থাকবে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আশা করব আমরা আসিয়ার যে ঘটনাটা অন্তর্বর্তীকালীন সরকারের মানে গুরুত্বহীন ব্যাপার ভাবনার কারণে যেটা ঝুলে আছে, এই ক্ষেত্রে শিশু রামিসার ক্ষেত্রে রামিসার ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিচার বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের ঝুলন্ত প্রক্রিয়াতে সরকার যাবে না। দর্শক, আপনিও কি সেই প্রত্যাশা করেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।